কি ধরনের ক্রিমিনাল বুদ্ধি দেখেন। নেট বন্ধ করে রাখছে, সারা দেশের মধ্যে নেট চলতেছে না। সিমের নেটের কথা বাদে দিলাম, ওয়াইফাইও চলতেছে না, ওয়াইফাইও বন্ধ করে দিছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো নেট বন্ধ করে রাখবো না, না হলে তো প্রতিদিন কোটি কোটি পোস্ট হয়, আর এই পোস্ট গুলো সারা দুনিয়ার মানুষ দেখে। এখানে তো আমার যেগুলা দুর্নীতি আছে সবগুলা প্রকাশ হয়ে যায়, এই জন্য সবকিছু বন্ধ করে রাখছি। কেমন? আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছে, যে হত্যাগুলো হয়েছে, এগুলা সারা দুনিয়ার মানুষ দেখে নাই? হা হা হা, এত বোকা আপনি! সেই জাহিলি যুগেই পড়ে আছেন। সোশ্যাল মিডিয়া এত খাতারনাক একটা জিনিস, এখানে সেকেন্ডে জিনিস ভাইরাল হয়ে যায়। এগুলা সারা দুনিয়ার মানুষ দেখেছে আজ থেকে আরো 9 দিন আগে। আমার কোনো সমস্যা নাই, সারা দুনিয়ার মানুষ দেখলো বা না দেখলো তাতে কোনো সমস্যা নেই। মানুষ পোস্ট করতে পারতেছে না, এটাই তো মেলা, এটাই তো অনেক। আমি তো এটাই চাই, যেন কোটি কোটি পোস্ট মানুষ করতে না পারে, খবর যেন দেখতে না পারে। খবর তো আমরা দেখতে পারবো না, সেটা তো ভালো করেই জানা আছে। দেশের ম্যাক্সিমাম চ্যানেল সবগুলো আওয়ামী লীগের নেতা কেতার, এরা তো দেশের ধান আর মাটি নিয়ে ব্যস্ত ভিডিও করতে। দেশের মধ্যে যে হাঙ্গামা বাজছে এটা নিয়ে শুধু একজনই ভিডিও করে, যমুনা টিভি। এটাই তো ঝামেলা, এমন পর্যায়ে গেছে এই যমুনা টিভি, এইটাকে আর নিচে নামানো সম্ভব না। ওর পাশে গিয়ে ঘিসবো যে এটার কোনো একেবারে অসম্ভব ব্যাপার। টাকা খাইয়েও কাজ হয় না, কি যে করতেছে আমার জন্য। সবাইকে যদি টাকা দিয়ে কেনা যাইতো তাহলে তো দুনিয়ার মধ্যে একটিও সৎ ব্যক্তি থাকতো না। হয়তো বা একজন সৎ ব্যক্তি পাঠাইছে যে আপনার দুর্নীতিগুলো, আপনার মার্ডারগুলো, আপনার হত্যাগুলো তুলে ধরার জন্য। হ্যাঁ, সমস্যা নাই, দেশকে আয়ত্তে এনে ফেলেছি, দেশকে ঠান্ডা করে ফেলেছি। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সব কয়টা ফোর্সকে নামাই দিছি। দেশ একদম ঠান্ডা, একদম ঠান্ডা। নেট দেবো দেবো, এই 2-4 দিনের মধ্যে দিয়ে দেবো। এটার ভয়াবহ রূপ নিবে, দেশ এখনো আয়ত্তে আসে নাই। ভয়াবহ রূপ নিতে হয়তো আর কিছুক্ষণ বাকি, এটার জন্য প্রস্তুত থাকুন। এমনও হতে পারে আপনার গদি আপনাকে একদম উড়িয়ে দেবে, গদিকে ছেড়ে দিয়ে পালাতে বাধ্য করবে। এমন একটি আন্দোলন, এমন একটি বিক্ষোভ মিছিল, এমন একটি ষড়যন্ত্র, এমন একটি কারসাজি, যেটাই ভাবেন না কেন সেটাই হতে চলেছে এই দেশে। এমনটা যদি ঘটে তাহলে সেটার জন্য প্রস্তুত আমার আগে থেকে নেওয়া আছে। গাট্টি গুট্টি বাঁধবো, দেশ বিক্রি করব, দেশ ছেড়ে চলে যাব। মানুষ গাঙ্গে ভাসুক, দেখার সময় আছে আমার, মানুষকে আমার দেখার সময় নাই। শেষ বয়সে এসে ছুটাছুটি করবেন, ব্যাপারটা ভাল লাগে। এমনও হতে পারে শেষ বয়সে এসে মরার সময় পানিও নসিবে না এলে বাংলাদেশ ছেড়ে কোথায় যাবেন, সেখান থেকে আপনাকে আউট করে দেওয়া হবে। তোমাকে কবুতরের মতন বাকবাকুম করতে হবে না। তুমি এত কথা তোমাকে বলতে হবে না, কি করলে কি হবে, না করলে না হবে, বিপদ আসলো কি না আসলো, তোমাকে নাক গলাতে হবে না। দূর হও সামন থেকে। আমরা তো কবুতরে, আমরা তো বাকবাকুম করব, আমরা সঠিক জায়গায় সঠিক বাকবাকুম করব, বাকবো। আমাদের এটা ব্যক্তিগত ব্যাপার। স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে কথা বলবো, এটা আমাদের অধিকার। ঠিক আছে, সামন থেকে গেলাম।